আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো। তো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আর 1 মাসও সময় নেই। এই সময়টা তোমাদেরকে বেশি বেশি রিভাইজের দিকে মন দিতে হবে। প্রায় সকল প্রশ্নই মুখস্থ হয়ে আছে। তবুও আজকে তোমাদের ভূগোলের বিভাগ ইংতে প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল থেকে যে দুটি 4টি প্রশ্ন আসে এবং তোমাদের জন্য বরাদ্দ নাম্বার থাকে 10, 10, 20। তো সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বারে বারে এই গুটি কতক প্রশ্ন মুখস্থ করবে। আমি 4টি প্রশ্ন বলে দেবো, তার মধ্য থেকেই 2টি প্রশ্ন কমন আসবেই। তো আজকে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের 4টি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোলের 4টি প্রশ্ন। আশা করি 2024 সালে এই প্রশ্নগুলি আসবেই। তো চলে আসি, দেখো এই প্রতিটি বিভাগে, অর্থাৎ এটি বিভাগ ইংও 5-এর 1 দাগে থাকে প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন এবং 5-এর 2 দাগে থাকে আঞ্চলিক ভূগোলের প্রশ্ন। এবং প্রতিটি বিভাগে তোমরা সবাই জেনে গেছো, তাও আর একবার বলে দেই, প্রতিটি বিভাগে 4টি প্রশ্ন আসে আর লিখতে হয় 2টি। তোমাদের প্রতিটি বিভাগ থেকে 10, 10, 20 নাম্বার বরাদ্দ থাকে। তো প্রথমে চলে আসি ভূগোল নিয়ে, ভূগোলের প্রশ্নগুলি নিয়ে। তো আঞ্চলিক ভূগোল আছে। আচ্ছা, প্রথমে প্রাকৃতিক ভূগোলটা আলোচনা করে নিই। দেখো, প্রাকৃতিক ভূগোলে এবছর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো দেখো, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটি এবার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নটি লিখতে গেলে যে চিত্রগুলি অঙ্কন করবে, মানে যে প্রশ্নগুলি, যে ভূমিরূপগুলির বর্ণনা করবে, সেগুলি কি করে লিখতে হয় আমি একটু বলে দিই তোমাদেরকে। প্রথমে দেখো, ইন্ট্রোডাকশন দিলে, তারপরে যে ভূমিরূপটি লিখবে তার প্রথমে সংজ্ঞা লিখবে, তারপরে তার উদাহরণ দেবে এবং তারপরে যতটা সম্ভব চিত্রটা পরিচ্ছন্ন করে আঁকবে, তারপরে বৈশিষ্ট্য দিবে। কমপক্ষে 3টে বৈশিষ্ট্য দিতে হবে। এবং এমনি করে প্রত্যেকটা যে 3টে বিভাগের বর্ণনা দিয়েছে, 3টে ভূমিরূপের বর্ণনা দিতে বলেছে, সেটা প্রথমে অমনি করে লিখবে: সংজ্ঞা, উদাহরণ, তারপর চিত্র, তারপর বৈশিষ্ট্য। অবশ্যই কিন্তু এরকমভাবেই লিখতে হবে তোমাদেরকে। অনেক সময় আমরা দেখি যে সংজ্ঞা, উদাহরণ দিয়ে, চিত্র দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু সেটা করলে হয় না। তাহলে পূর্ণ নাম্বারটা পাওয়া না যেতেও পারে, আগে পাওয়া যায় না। তাহলে কি করবে? প্রথমে সংজ্ঞা লিখবে, তার নিচে উদাহরণ অবশ্যই দিবে, তারপর মাঝখানে চিত্রটা দিবে, চিত্রটা দেওয়ার পরে তারপরে বৈশিষ্ট্যটা কমপক্ষে 3খানা বৈশিষ্ট্য লিখবে। এরকমভাবে যতগুলো চিত্র বৈশিষ্ট্য থাকবে, চিত্রসহ যেগুলোর বর্ণনা করতে বলেছে, সেগুলি তোমরা এরকমভাবে লিখবে। তারপর দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো, পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এই বছরের জন্য এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই 4টি প্রশ্ন করলেই আশা করি তোমরা পেয়ে যাবে। তবুও তোমাদেরকে আরেকটা প্রশ্ন করতে বলবো আমি, মানে দেখে যেতে বলবো। সেটি হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, আবার প্রভাব বা ফলাফলগুলিও একটু দেখে যাবে। আশা করি 4টে, 1, 2, 3, 4, এই 4টি প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে তোমরা 1, 2, 3, 4। তবুও কিন্তু তোমরা কি করবে? এই 5 নম্বরের প্রশ্নটা করে রাখবে। তো এই ছিল আমাদের আঞ্চলিক প্রাকৃতিক থেকে প্রশ্নগুলি। তো বন্ধুরা, এই প্রশ্নগুলি তোমাদের আশা করি মুখস্থ হয়ে আছে বা সবাই জেনে গেছো, প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলি ভালোভাবে দেখে যাবে। তো চলে আসি আমাদের আঞ্চলিক থেকে কি কি প্রশ্ন এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের বলে দেই যে আঞ্চলিক ভূগোল 10ম শ্রেণী যেটা আছে, সেটি 2টি পার্টে বিভক্ত। একটি হচ্ছে অর্থনীতি এবং একটা হচ্ছে প্রাকৃতিক। তো প্রাকৃতিক থেকে যদি তোমরা সবাই প্রশ্ন করো, তাহলে আঞ্চলিকটা যদি না করো, এই অর্থনীতিটা যদি না করো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি অর্থনীতি করো, প্রাকৃতিকটা যদি না করো, তাহলে কিন্তু তুমি 2টো কমন পেয়ে যাবে। আমাকে তো 2টো লিখতে হবে, তাহলে বেশি যদি মুখস্থ না করো, তাও কিন্তু হয়ে যাবে। তো আমি প্রাকৃতিক দিকটা বাদ দিয়ে শুধু অর্থনীতি ভূগোল যেটা আছে, অর্থনীতি ভূগোল থেকে এই যে প্রশ্নগুলি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাকে তো 2টো লিখতে হবে। তার মধ্যে দেখো, এই প্রশ্নগুলি তুলে ধরেছি এবং প্রাকৃতিক থেকে কোনো প্রশ্ন আমি দেইনি, এই কারণেই যে আমার যে কোনো বিভাগ থেকে করলে পরে আমি 2টো কমন পেয়ে যাব। তো দেখো, অর্থনীতি থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, দেখো, প্রথমত চা, কফি, ধান, গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। দেখো, এই 4টা করলে পরেই কিন্তু তুমি একটা কমন পেয়ে যাচ্ছ। তাহলে আমি এটা মিস কখনোই করব না। এবং অনেকে দেখো, এবছরের জন্য এই চা, কফি, গম খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো,
এখান থেকে আমি একটা পাবোই, তাহলে আমাকে আর পেতে হবে একটা, কারণ দুটো লিখতে হয়। তো পরের প্রশ্ন 2 নম্বরটা দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা দেখো, পশ্চিম ভারতে বস্ত্র বয়ন শিল্পের বা কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। যদি বস্ত্র বয়ন বলে একই ব্যাপার, কার্পাস বয়ন বলে সে একই ব্যাপার। পরে 4 নম্বরটা দেখো, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এই 4টে প্রশ্ন করলেই কিন্তু, এই 4টি যে বললাম 1 2 3 4 নাম্বার, এই 4টি প্রশ্ন করলেই তুমি কিন্তু দুটো কমন পেয়ে যাবে। তবুও আমি আরও একটা করে দেখে দিতে বলবো প্রশ্নটি, সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা ওই প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে দুটো দুটো করে 4টে কমন পেয়ে যাবে এবং 20 নাম্বার তোমরা অবশ্যই পাবে। এখন তোমাদের বারে বারে এই প্রশ্নগুলি দেখে যেতে হবে এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করো, যাতে করে পরীক্ষার হলে উপস্থাপন ভালোভাবে করতে পারো। তো বন্ধুরা, যে সমস্ত ছাত্র বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আমি তোমাদের কথা দিচ্ছি, ফাইনাল পরীক্ষাতে 2024-এ এর বাইরে আশা করি কোশ্চেন হবে না। তোমরা এর মধ্যে থেকে কিন্তু দুটো দুটো 4টে কোশ্চেন পেয়ে যাবে। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। ধন্যবাদ বন্ধুরা।